বন্ধুরা, আজকে এই ফুলকপির একটা সুন্দর রেসিপি করব। তোমরা দেখতে থাকো। তার জন্য লাগছে আদা, লঙ্কা আর টমেটো আর টুকরো করা আলু, ধনেপাতা আর মটরশুঁটি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গরম জলে ফুলকপিগুলো ভাপিয়ে নিব। ফুলকপিগুলো ভাপ হোক, আমি এই ফাঁকে মশলাগুলো করে নিচ্ছি। মশলাগুলো করে নিই, ওই ফাঁকে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করিনি, হালকা অল্প সিদ্ধ করেছি। এইবার নামিয়ে নিচ্ছি, তারপর পেস্ট করে নেব। এবার ফুলকপিটা পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নিয়েছি, দেখো বন্ধুরা। এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনেপাতা। আর পরিমাণ মতো বেসন নিয়ে নেব, যতখানি লাগবে ততখানি নেব বেসন। এই বেসনটা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে নিব সামান্য। যেহেতু নিরামিষ রান্না তো, ওই জন্য একটু কালো জিরে দিয়ে নিচ্ছি, খেতে টেস্ট হবে ভালো। এবার ওই ফুলকপির পেস্টটা দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিই। বন্ধুরা দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে সেট করে নেব। এবার তেল দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নিই। হলুদ দিয়ে দিচ্ছি, তুলে দেব। একটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, হলুদের গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এইবার মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এইবার ঢাকা চাপা দিয়ে রাখি কতক্ষণ। এইবার এটাকে পিস পিস করে কেটে নিই। এইবার ঢাকনাটা খুলে নিই। এইবার গরম মশলাটা দিয়ে নেড়ে নিব। এইবার ফুলকপির এগুলো যেগুলো বানালাম এগুলো দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতাগুলো দিয়ে নেব। এইবার নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আমার রান্না রেডি হয়ে গেল, ফুলকপির পনির। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও।